নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলুর একটা নিরামিষ রেসিপি। তার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে মিশিয়ে মশলাটা তৈরি করে নিলাম। এবার প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে মিডিয়াম সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। এখানে মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দেওয়া আছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোলার ডালের বেসন। এবার সমস্ত কিছু মেশানোর আগে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ছোটো চামচের 2 চামচ দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে মেখে নিতে হবে যাতে আলুর কোনো শক্ত দানা এর মধ্যে না থাকে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা। বেসন আর আলুর যে ডোটা সেটা কিন্তু খুবই নরম এবং আঠালো থাকবে, তার জন্য বাইন্ডিংয়ের জন্য একটু কিন্তু ময়দা এর মধ্যে দিতে হবে। ময়দাটাকে ভালো করে ডোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। ভালো করে মিশিয়ে এটা মেখে নিয়েছি। এটা মাখার জন্য কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ডোটাকে আরও একটু ভালো করে সফট করে মেখে নিতে হবে। ডোটা সফট করে মেখে একটা প্লেটে এটা তুলে নিয়েছি, আর হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা বল তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে একটা বল তৈরি করে নিলাম। এবার এটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে মিশিয়ে না নিলে হাতে কিন্তু এটা লেগে যাবে। এবার একটা ছোট হাতের সাহায্যে ছোট একটা বাটির মতো করে এর মধ্যে একটা পনিরের টুকরো, ছোট সাইজের পনিরের টুকরো ঢুকিয়ে এইভাবে মুখটা বন্ধ করে একটা ডিম্বাকৃতি একটা শেপ আমি দেব। আর যদি এটা হাতে লেগে যায় তাহলে সেক্ষেত্রে একটু ময়দা হাতে বা হাতেও লাগিয়ে নিতে হবে। এরকমভাবে সমস্ত বল তৈরি করে এর মধ্যে একটা করে অথবা ছোট সাইজের দুটো করে পনির এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, একদম নতুনত্ব একটা রেসিপি। এটা ভালোভাবে এটাকে মুখটা বন্ধ করে এর গায়ে একটু ময়দা মিশিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নেব। প্রত্যেকটা বল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু শেপটা ঠিকভাবে দিয়ে দেব। হাতের সাহায্যে শেপগুলো প্রত্যেকটা ঠিক করে নেব। এবার তেল গরম করে নিয়েছি, ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু চট করে পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই খুব বেশিক্ষণ এটা ভাজবো না। 1-1.5 মিনিট পরেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। উপর দিয়ে একটু খুন্তির সাহায্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে তুলে দিতে হবে। হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ভীষণই নরম থাকে। হালকা হাতে এটাকে উল্টে দিলাম। অপর দিকটাও 1 থেকে 1.5 মিনিট মতন ভাজলেই এটা তৈরি হয়ে যাবে। এবার প্রত্যেকটা বল এইভাবে ভেজে নেব। আমি এটা লম্বা শেপের করেছি, চাইলে আপনারা গোল শেপেরও করতে পারেন। এবার ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এবার এই মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে যতক্ষণ কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে জল শুকিয়ে গিয়ে তেল ছাড়ছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে একটু থেতো করা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিলাম। দেখুন, তেল সম্পূর্ণ ছাড়তে শুরু করলে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে একটা একটা করে বল ছাড়তে থাকবো। সমস্ত বলগুলো দেওয়ার পরে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে এসে শেষে আপনারা একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। 1.5 থেকে 2 মিনিট মতন ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। এটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা গরম গরম রুটি, ভাত বা ফ্রাইড রাইস, পরোটা ইত্যাদির সঙ্গে সার্ভ করতে পারেন। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা
কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না ও রিলেটিভস ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি একটা বল বা কোপ্তা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কিন্তু ভীষণই নরম হয়েছে আর ভেতরে পনির রয়েছে, দেখতেও অসাধারণ, খেতেও কিন্তু ভীষণ ভালো। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।